যার কারণে শেষ পর্যন্ত হাসিনা পালায় যেতে বাধ্য হয়েছে হাস্যস্ত করার জন্য, বিশ্বাসের জায়গা থেকে, আস্থার জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছে। তারপর আমি বলছি এটা তারেক রহমানের চিন্তা থেকে এই কার্ডটা কেউ না কেউ বিভিন্ন ভাবে কষ্ট করছে, সাফার করছে। এটা আমার এই পুরুষ আছে, তার চেয়ে বেশি মহিলা। সুতরাং কোন ভুল শুনে রাখেন, তারেক জিয়ার স্পষ্ট সিদ্ধান্ত এটা হচ্ছে বিএনপি রাজনীতি, খুব স্বাভাবিক, সাধারণ, কোন কঠিন কাজ না। নাই যারা অত্যাচার নির্যাতন সহ্য না করেছে, যারা জেলখানে না গেছে 2008-এ, 2014-তে, 2018-তে সবাই হাজির। তা আমি জিজ্ঞাসা আজকে বাংলার মিটিং দিচ্ছে, আপনারা আছেন কিনতেন, আছেন কি দেখছেন? রাত্রে অন্ধকারে ভোট হয়নি, রাত্রে যায় ভোট করছে, ভোটকে ভোট দেওয়া হয়ে গেছে। আর আমরা যারা এগুলো নিয়ে প্রতিবাদ করেছি, আমাদেরকে বারবার আমাদের মনোবল আমাদের শ্রদ্ধার জায়গায় আসতেন, কিন্তু আমাদের দলের একটি দলকে নেতৃত্ব দিয়েছে, সকল রাজনৈতিক দলকে একত্রিত করেছে। করার কারণে অত্যাচার হয়েছে, তারেক রহমানের উপর নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে। বিএনপির প্রতি যার কারণে কবিতা করেন, বিএনপিকে সমর্থন করেন, বিএনপিকে পছন্দ করেন, এই জন্য কথা বলেন। সারাদিন তার কথা বলেন না, কথার ফাঁকে ফাঁকে তো ইউটিউবটা দেখেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবারের 5 জন সদস্য আছে, আপনি একজন বড় রাজনৈতিক দলের নেত্রী পালা যেতে হলে কেন? ভালো কাজ করা নেই, দুর্নীতি করছে, দুর্বৃত্তায়ন করছে, দুঃশাসন করছে। ওই যে মুজিব বাহিনী, ওই যে লাল বাহিনী, ওই যে রক্ষী বাহিনী, ওই স্টাইলে কাজগুলা করে মানুষকে শান্তি দেয়নি। মানুষের অত্যাচার করেছে, মানুষের হামলা করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে, লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। যার কারণে হাসিনা জনশত্রুতে পরিণত হয়েছে, হাসিনা গ্রামের শত্রুতে পরিণত হয়েছে, হাসিনা দেশের শত্রুতে পরিণত হয়েছে। এইভাবে যখন দেশে আর থাকা যায় না, আগে যদিও বসে হাসিনা পালায় না, পরে পালাই গেছে নি, পালাই চলে গেছে। এখন পালাই চলে গেছে, আওয়ামী লীগের সবাই পালাই গেছে। হাসিনা শুধু তার আত্মীয় স্বজনকে বাইর করে দিছে আগে ভাগে। হাসিনার খালতো ভাই, স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, ভুয়াতো বোন, স্বাস্থ্য বোন, খালতো বোন, কাকা, চাচা যারা আছে বেগুলে এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, এবং টাকার বস্তা লই আগে ফাটাই দিছে, তোর আগে বাস, আমি তার মতো করে ফালাই। হ্যাঁ, সোরের মনের হিসাব তো হিসেবেই ছিল। এইভাবে হাসিনা তার আত্মীয় স্বজনকে পালাই বাইর করে দিচ্ছে, আওয়ামী লীগের সময় পালাইতে পারে নাই। এরপর অনেকে জেলে গেছে, এখনো দেশের বাইরে বসে ষড়যন্ত্র করতেছে। গতকালকে লকডাউন দিছে একটা, কেন লকডাউন দিছে? ওইটা হাসিনার বিচার শুরু হয়েছে, 17 তারিখে বিচারের রায় দিবে, গতকালকে রায় দিছে, এই জন্য লকডাউন দিছে। এখন লকডাউন দিছে, পাবলিক তো নাই, পাবলিক নাই, পাবলিক তো তার পক্ষে নাই, পাবলিক নামেও নাই। এখন একটা ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, ইউটিউবে আপনারা দেখবেন, ফেসবুকে দেখবেন, যে ওইটা দিয়ে দেখাইতেছে যে সেখানে তার লকডাউনের জন্য মিছিল হইতেছে। আসলে এটা হলো আর্টিফিশিয়াল, এটা প্রকৃত না, এটা বাস্তব না, এটা ভুয়া। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, এআই দিয়ে মানুষকে দেখাইতেছে, তবে কিছু চোরাগপ্তা হামলা করতেছে, এটা সত্য। গাড়িতে আগুন দিতেছে, আর নাহলে বোম মারতেছে, পেট্রোল বোম মারতেছে। একসময় হাসিনা কছিল, যারা গাড়িতে আগুন দিব, বাসা আগুন দিব, তাদেরকে দড়ি দড়ি ওই আগুনে ফলাই দিও। এখন এই হইল হাসিনার অপকর্ম, এই হইল বিদেশে বাংলাদেশে বসে ষড়যন্ত্র। এগুলো থাকবে, এগুলো করতে, যুদ্ধ মোকাবেলা করতে করতে বাংলাদেশ চলছে।